আসসালামু আলাইকুম, ইসমি রিহান খান। কেমন আছেন সবাই? স্ক্রিনের যে মানুষটিকে দেখছেন, এই মানুষটিকে চিনতে পেরেছেন আপনারা? আমি কিন্তু চিনতে পারিনি প্রথমে, যখন ফেসবুকে লেখা দেখলাম যে ইনি হচ্ছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, তোফায়েল আহমেদ। তখন আমি চিনতে পেরেছিলাম। ওনার আজকের এই পিকচারগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? কি ছিল উনি? ক্ষমতার কি দাফর ছিল ওনার। আর আজকে ওনার অবস্থা। এর আগেও আমরা আরেকজনকেও দেখেছিলাম যে আবুল মাল আব্দুল মুহিত, তারও অবস্থা কিন্তু এমনভাবেই মারা গিয়েছেন। তারপর আমরা শিক্ষা নিচ্ছি না, ক্ষমতা পেলেই মনে করছি যে দুনিয়ার সব কিছুই আমি জয় করে ফেলেছি, আমার উপর আর কেউ নাই, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, আমাকে কেউ ঠেকাতে পারবে না, আমার কিচ্ছু হবে না। কিন্তু এদেরকে দেখে কি মনে হয় আপনার? শিক্ষা নেওয়া উচিত আমাদের, কিন্তু আমরা শিক্ষা নিচ্ছি না। ক্ষমতা পেলেই মানে অসহায় মানুষের বা জনগণের গলা চিপে ধরছে, পরে আমার কী হবে না হবে সেটা বিন্দু পরিমাণ চিন্তাও করছে না। কিন্তু আমার মতো কিছু হতভাগা আছে, যখন এমন তোফায়েল আহমেদের মতো এমন অবস্থা হয়ে যাবে তখন আফসোস করব, হ্যাঁ মানুষটা কী ছিল আর কী হয়ে গেল। কিন্তু এই মানুষটি যখন ক্ষমতা পায়, তখন যদি ক্ষমতার অপব্যবহারটা না করে ভালো ব্যবহার করতো, ভালো কিছু করতো, তখন আমি বলতাম হ্যাঁ লোকটা খুব ভালো ছিল, মানুষের উপকার এসছে, এর মতো লোক বাংলাদেশের প্রয়োজন ছিল। আর এখন আমি বলছি কি কী অবস্থা, কি করে গিয়েছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, কি দাফর দেখিয়েছে, প্রচুর টাকা আত্মসাৎ করেছে, তার অবস্থা এমনই হবার ছিল, এটা বলছি। হ্যাঁ এটাই বলার কথা। আর যদি সে ভালো কিছু করে যেত তখন বলতাম আল্লাহ তুমি ওনাকে সুস্থ করে দাও, ভালো করে দাও, মানুষের সেবা করা তৌফিক দাও। কিন্তু এমন লোককে আমরা কখনোই চাইবো না, আল্লাহর কাছে বলবো না যে এমন লোককে আবার রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দাও, মানুষের সেবা করার তৌফিক দাও। তো মানুষের সেবা করেনি, তাই না? তো ওরা মানুষের সেবা মানে এদের জন্য এইরকম দোয়া তো পসিবল না। যাই হোক, আমার বিএনপির যেই ভাইরা ক্ষমতা না পেয়ে এখনই দাফট দেখানো স্টার্ট করেছেন, শুরু করেছেন, এই তোফায়েল আহমেদ থেকে আবুল মাল আব্দুল মুহিত থেকে একটু শিক্ষা গ্রহণ করুন। মানুষ যেন আপনাদেরকেও ছি না করে, মানুষ যেন এটা বলে যে আপনাদের মতো নেতা বাংলাদেশের প্রয়োজন ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেন সবাইকে ভালো আমল করার তৌফিক দান করুন। আমিন।